আসসালামু আলাইকুম। আজকে বৃহস্পতিবার দিন, মনে রাখতে হবে এই দিনের একটি বিশেষ দোয়া আছে যেটা পাঠ করলে আপনার গুনাহ একদম ওই দিনের মতো মাফ হবে যেদিন আপনার কোনো গুনাহ ছিলই না। মানে আপনি বাবু ছিলেন, মায়ের কোলে ছিলেন, কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই বোন, আজকে এই ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যা যা ফলো করতে বলবো এই দোয়াটা পড়ার মাধ্যমে, সেই ফলো করা যদি আপনি অনুসরণ করতে পারেন, আমার কথাগুলো আপনি যদি মানতে পারেন, আপনার গুনাহ সেভাবেই মাফ হবে ইনশাআল্লাহ। কোনো গুনাহ থাকবে না, বাবুর মতো হয়ে যাবেন। তো যারা গুনাহ নিয়ে সিরিয়াস যে না হুজুর আমার গুনাহ মাফ করতে হবে, আমাকে তো মরতে হবে, আমার সামনে কবর, ডানে কবর, বামে কবর, বাড়ির পিছনে কবর, সামনে মসজিদে কবর, যেখানে যাই হাটে বাজারে দেশে বিদেশে, গ্রামে শহরে যেথায় যাই কবর আর কবর, আমার তো কবরে যেতে হবে। হয়তো আমার বাসটা তৈরি হয়ে আছে, দোকান হয়তো আমার কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে, আমার যে মাইকে আমার নামটা ঘোষণা দেওয়া হবে যে অমুক লোকটা মারা গেছে, ওই মাইকটাও হয়তো মসজিদে চলে এসেছে, যিনি ঘোষণা দিবেন তিনিও হয়তো ওই মসজিদে নিয়োগ হয়ে গিয়েছেন, এখন আজরাইলও হয়তো আমার কাছে চলে আসবে, সময়ের ব্যাপার একটু। তো যারা গুনাহ নিয়ে সিরিয়াস যে না আমার গুনাহ মাফ করতে হবে, মাফ করাতে হবে, তারা ভিডিওটা দেখবেন। অন্য কোনো উদ্দেশ্যে ভিডিওটা দেখলে আপনাদের কোনো লাভ হবে না। গুনাহমুক্ত ইনশাল্লাহ হতে পারবেন এই ভিডিওটা দেখলে। মনের আশা পূরণ করা বা বিপদ দূর করা বা রোগ থেকে ভালো হওয়া, এ জাতীয় ভিডিও, অন্যান্য ভিডিও দেখে আপনি উপকার পেতে পারেন। তবে আজকের ভিডিওটা সম্পূর্ণটাই গুনাহগার ব্যক্তিদের জন্য। আমার মা বোনেরা যারা বুরকা পরেন না, আমার ভাইরা যারা বিড়ি খেয়েছেন, গালে দাড়ি রাখেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যারা হিংসুক ছিলেন, মিথ্যুক ছিলেন, অহংকারে ছিলেন, সবাইকে বলছি লক্ষ্য করে, আজকে কিন্তু বৃহস্পতিবার, কালকে শুক্রবার। শুক্রবার আসার আগে আপনার গুনাহ আজকে এই আমলটা আমার সাথে সাথে করবেন। আপনি আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই এই ভিডিওটা দেখবেন তখনই এই আমলটা আমি যেভাবে করি সেভাবে আপনি করার চেষ্টা করবেন। মনে রাখবেন ভাই বোন, দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মানুষ বানিয়েছেন, আপনাকে ফেরেশতা বানান নাই। আর ফেরেশতা ও মানুষের মধ্যে একটা পার্থক্য আছে, তা হলো ফেরেশতা গুনাহ করতে জানে না, মানুষ গুনাহ ছাড়তে পারে না। দুই রকমের কথা। ফেরেশতারা গুনাহ করে না, মানুষ গুনাহ করে, বিষয়টা কিন্তু এমন না, বিষয়টা এমন কথা না। এরকম কথা শয়তান আমাদেরকে শেখায়। মানুষ গুনাহ করে আর ফেরেশতারা গুনাহ করে না, কথাটা এমন আপনি বলবেন না। বলবেন এভাবে, ফেরেশতারা গুনাহ করতে জানে না আর মানুষ গুনাহ ছাড়তে পারে না। এই কথাটা আপনার মাথায় বা এই সূত্রটা মাথায় সেভ করবেন, তাহলে আপনি গুনাহগার হলেও আপনাকে শয়তান কাবু করতে পারবে না, আপনাকে পরাজিত করতে পারবে না। দর্শক, ভয় কিন্তু মানুষকে কাবু করে। ভয় যখন আপনি পান, যখন আপনার মধ্যে ভয় আসে, আতঙ্ক আসে, আপনার কিন্তু তখন খুব অল্পতেই আপনি হেরে যান। মনে করেন আপনি গ্রামে এসেছেন, প্রাকৃতিককে পরিবেশকে আপনি ভয় করেন, রাত্র 3টা বাজে বা রাত্র 2টা বাজে আপনি খবর পেলেন যে অমুক জায়গায় যেতে হবে, কিন্তু আপনার সাথে তেমন আলো নাই, কেউ নাই, আপনি একা একা বাস ঝাড় দিয়ে, জঙ্গল দিয়ে নদী পার হয়ে যাবেন একা একা রাত্র 2টা 3টা বাজে। তো আপনার তখন কিন্তু গাছ থেকে একটা পাতা পড়লো, মনটা ভয়ে আতঙ্কে উঠবে, কি জানি হয়ে গেল, কি জানি আমাকে মারতে আসলো, ঠিক না? কিন্তু দিনের বেলায় আপনি হাঁটতেছেন, তখন কিন্তু কোনো ভয় নাই। তো ভয় মানুষকে কাবু করে ফেলে। তো আপনি গুনাহ করেছেন, ঠিক না? এখন এটা নিয়ে যদি আপনি ভয় পান, তাহলে আপনাকে কিন্তু শয়তান আরও বেশি কাবু করবে। আপনি মনে করবেন শয়তান তুই আমাকে গুনাহ করিয়েছিস তো কি হয়েছে, আমার জন্য তো আমার রব আছে, তিনি আমার জন্য যথেষ্ট, হাসবি আল্লাহ, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। তুই যতই আমাকে গুনাহ করাস না কেন, আমার আল্লাহ আমাকে শাস্তি দিবেন না। তুই যতই আমাকে দিয়ে খারাপ কাজ করাস না কেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেই দিবেন। এই বিশ্বাসটা অন্তরে আপনার থাকতে হবে, ঠিক আছে? আর মনে রাখবেন, আপনি মানুষ, আপনি গুনাহ ছাড়তে পারেন না। আপনি নামাজ হয়তো পড়েন নাই, রোজা রাখেন নাই, হয়তো কোরআন জীবনে শুদ্ধভাবে পড়তে শেখেন নাই, এইগুলো কিন্তু আপনার জন্য অনেক টাফ এবং কঠিন, জটিল, মারাত্মক লেভেলের গুনাহ, ঠিক আছে? এগুলো আপনাকে অনেক অনেক অনেক
শাস্তির সম্মুখীন করতে পারে যদি আপনি এগুলো মাফ না করিয়ে মৃত্যুবরণ করেন। আপনি একজন মুসলমান কিন্তু কোরআন পড়তে পারেন না, কোরআন পড়তে পারলেও বিশুদ্ধ হয় না, নামাজ পড়েন না বা পড়তে পারেননি আগে, এটা কিন্তু আপনার জন্য অনেক চরম মূল্য দিতে হবে। তো এই কারণে এগুলো আমাদের মোচন করতে হবে, মাফ করাতে হবে রবের কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। বুঝতে পেরেছেন? আবার একটা কথা বলি, আপনি মানুষ, আপনি গুনাহ ছাড়তে পারেন না, আর আল্লাহ তিনি এমন সত্তা যিনি গুনাহ মাফ না করে থাকতে পারেন না। কি বললাম? ফেরেশতারা গুনাহ করতে জানে না, মানুষ গুনাহ ছাড়তে পারে না, আর আরশের মালিক মানুষের গুনাহ মাফ না করে থাকতে পারেন না। তাহলে ফেরেশতাদের সাথে আমাদের তো মিল হয়ে গেল, কারণ ফেরেশতারা গুনাহ করতে জানে না, তাদের গুনাহ নাই, আর আমরা গুনাহ করতে পারি, আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন প্রতিনিয়ত। কারণ আল্লাহ তাআলার গুনাহ মাফ করতে ভালো লাগে। মনে করেন আপনি জিনা করলেন, এটা আপনার গুনাহ, ঠিক না? এখন এই গুনাহটা আল্লাহ তাআলা মাফ করতে আল্লাহ তাআলার ভালো লাগে। মনে করেন আপনি বিধর্মী, ধরেন আপনি একজন হিন্দু বা আপনি একজন কাফের, আপনি সাপের পূজা করেছেন, গাছের পূজা করেছেন, আপনি মূর্তির পূজা করেছেন, যত পূজা আছে আপনি করেছেন, এগুলো তো অনেক বড় টাইপের গুনাহ, ঠিক না? আমি যদি স্যাম্পল বুঝাই আপনাকে, একটা শিরকের গুনাহ, একবার একটা মূর্তির পায়ে সেজদা দিলে যে গুনাহ হয়, মূর্তিকে সেজদা দিলে যে গুনাহ হয়, এই গুণ এক পাল্লায় রাখবেন। আর একজন মুসলমানের 70 বছরের নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, হিংসার গুনাহ, অহংকারের গুনাহ, তারপরে সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মানুষকে ঠকানোর গুনাহ, সব গুনাহ এক পাল্লায় রাখবেন। এরপরে যদি ওজন দেন, তাহলে এই যে একটা বিধর্মী একবার মূর্তিকে সেজদা দিয়েছে, ওই গুনাহটাই বেশি ভারী হবে, ওই গুনাহটার শাস্তিই বেশি হবে। একজন মুসলমানের 70 বছরের সব গুনাহ এই গুনাহের কাছে কিচ্ছু না। তো একজন বিধর্মীও যদি আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ মাফ চায়, আল্লাহ বলবেন মাফ করে দিলাম। আল্লাহ তাআলা গুনাহ যত বড়, ওই গুনাহটা মাফ করতে তার তত ভালো লাগে। তাই আপনি মোটেও টেনশন নেবেন না। আজকে বৃহস্পতিবার, আপনি পাক হবেন, মাফ পাবেন, নিষ্পাপ হবেন, বাইজিদ বুস্তামির মতো হতে পারবেন, শাহজালাল শাহ পরানদের মতো হতে পারবেন। মনে রাখবেন, একজন ওলি ছিলেন, তার নাম ছিল মালিক ইবনে দিনার। তিনি এক রাতের মধ্যে, এক দিনের মধ্যে ওলি হয়েছিলেন। তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্নযুগে দেখলেন যে তাকে একটা সাপ ধাওয়া করতেছে। তিনি ওই সাপটার ধাওয়া থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছেন। তো এই স্বপ্নটা তিনি এমনভাবে দেখলেন যে কেমন যেন হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে, দুনিয়া শেষ হয়ে গিয়েছে। তো এমনভাবে তিনি স্বপ্নটা দেখলেন। এই স্বপ্নটা দেখার পর তার মনের মধ্যে ভয় আসলো, হ্যাঁ আমাকে তো মরতে হবে, তো আমাকে যদি পরকালে সত্যি সত্যি সাপে দংশন করে আমার কি উপায় হবে। তো এটা তিনি মনে করে গোসল করলেন, এমনভাবে তাওবা করলেন যে ওর পরে আর তিনি মদ খাইলেন না, আর তিনি গুনাহ করলেন না, এবং তিনি আল্লাহ তাআলার এমন ওলি হলেন যে তার নাম আজকে দুনিয়ায় প্রতিটি মুসলমান জানে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। তো তার মতো করে আমরাও যদি আজকে বৃহস্পতিবার এই দোয়াটা পড়ার মাধ্যমে রবের কাছে ক্ষমা চাই, মাপ চাই, রব কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করে পারবেন না ইনশাআল্লাহ। তো আজকে আমরা বৃহস্পতিবার, আপনি আজকে বৃহস্পতিবার দিনে বা রাতে যখনই আমার এই ভিডিওটা দেখতেছেন, তখনই এই আমলটা আমার সাথে এভাবে করবেন। আমি আমলটা এখনই আপনাদের সাথে শেয়ার করব। তবে সবার কাছে অনুরোধ থাকলো, আমলটা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলেন, প্রত্যেকে আমলটা করার নিয়ত করেন। আমলটা কঠিন না, 1 মিনিটের আমল, এটা আপনারা করার নিয়ত করেন এবং গুনাহ মাফের আশায় আমলটা করবেন, এই নিয়তটা করেন। আমলটা শুনলেন, আপনার কাছে মনে হইলো যে না এটার কি আমল, আপনার মনে তখন আর আমলটা করতে সায় দেবে না। তো আপনি তাই এখনই নিয়ত করেন, এই হুজুরের কথা যেহেতু এই পর্যন্ত শুনলাম, হুজুর যদি এমন একটা আমল বলে যেটা কোরআন হাদিস সমর্থন করে, ওই আমলটা আমি করব। ওটা জানা থাকলেও করব, ওটা নতুন আমল হলেও করব, পুরাতন আমল হলেই করব। আমলটা যেমনই হোক, আমলটা আজকে করেই ছাড়বো আমার জীবনের গুনাহ মাফের জন্য। আজকে বৃহস্পতিবার এই নিয়তটা আপনি করে ফেলেন, তাহলে আপনি আমলটা করে মজা পাবেন। আর প্রত্যেকের কাছে অনুরোধ, যারা আমলটা করার নিয়ত এখন
করে ফেললেন তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা যারা লাইক দিলেন, কমেন্টে আমিন লিখলেন, সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের কবিরা সগীরা জানা অজানা গুনাহগুলো মাফ করে দেন, আমিন। তো আমলটা শুরু করি। আজকে এই বৃহস্পতিবারে আপনি একটা জায়গায় নিরিবিলি বসবেন, অথবা আপনি আপনার কাজে কর্মে ফাঁকে ফাঁকেও আমলটা করতে পারবেন। আমলটা কি? আমলটা হলো আপনি পরকালকে স্মরণ করবেন, নবীকে স্মরণ করবেন, অন্তরের দুনিয়া দূর করবেন। এটা কিন্তু অন্তরের আমল। গুনাহ মাফ মূলত অন্তর থেকে হয়। চোখের পানি বা মোনাজাত এগুলো গুনাহ মাফের একটা উসিলা, বাকি মেইনলি গুনাহ মাফ হয় অন্তরের মাধ্যমে। যেমন একটা হাদিসে আসে তাওবা নাদামা। আর তাওবা হলো অনুশোচনা, অন্তরের কান্না, অন্তরে খারাপ লাগা। যেমন ধরেন আপনার ঘরে আগুন লেগে গেল, আপনার ঘরে ফ্রিজ ছিল, খাট ছিল, আপনার ঘরে যত আসবাবপত্র ছিল সব ছাই হয়ে গেল। তো এটা আপনি যদি দেখেন তো আপনার মনে একটা কষ্ট আসবে না? আমার এত বড় ঘর পুড়ে গেল, ছাই হয়ে গেল। আপনার মনটা তখন কাঁদবে, ব্যথায় ব্যথিত হবে, ঠিক না? তো এরকম মনটা কাঁদাবেন যে আমার বয়সটা তো এখন 50 বছর হয়ে গেল, ঠিকঠাক মতো নামাজ পড়া লাগতো, করি নাই, আমি তো জাহান্নামে চলে যাইতে পারি যদি মাফ না করাইতে পারি। তো এই গুনাহের জন্য আফসোস করবেন। অন্তরটা যদি কাঁদাতে পারেন তাহলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এটা হাদিসে বলা আছে। তাহলে অন্তরটাই হলো গুনাহ মাফের একটা ফ্যাক্টরি, অন্তরটাই হলো গুনাহ মাফের একটা জায়গা বা স্থান। তাই এটা আপনি পরকালকে দিবেন বা পরকালের জন্য একটু অক্ষ করবেন গুনাহ মাফের জন্য। আজকে এই বৃহস্পতিবারে 1 মিনিটের জন্য হলো অন্তরে কোনো চিন্তা ভাবনা আনবেন না। আমার মা অন্তরে নাই, আমার বাবা অন্তরে নাই, আমার স্ত্রী অন্তরে নাই, আমার কলিজার টুকরা সন্তান আমার অন্তরে নাই, আমার ব্যবসার চিন্তা আমার অন্তরে নাই, রাজনীতির চিন্তা আমার অন্তরে নাই, খেলাধুলার চিন্তা আমার অন্তরে নাই, আমার বিপদের কথা আমার অন্তরে নাই, আমার সুখ শান্তির কথা আমার অন্তরে নাই, কোনো দুনিয়ার খবর আমার অন্তরে নাই। আমার অন্তরে শুধুই মাত্র কবর, হাসর, মিজান, নবী, রাসূল, আল্লাহ, এই ভাবনা আমার অন্তরে। আমাকে কবরে যাইতে হবে, আমাকে মরতে হবে, আজরাইল আমার কাছে চলে আসবে, আমার কাফনের কাপড় প্রস্তুত হয়তো দোকানে আছে, আমার যিনি জানাজা দিবেন ওই ইমামও হয়তো এখনও জীবিত আছেন। এই সমস্ত ভাবনা অন্তরে আনবেন। 1 মিনিটের জন্য এরকম একটু ভাববেন, পরকাল নিয়ে একটু চিন্তা করবেন। হায় আজকেই হয়তো বৃহস্পতিবার আমার জীবনের শেষ দিন, হায় জুমার দিন, কালকে হয়তো বাঁচতে নাও পারি, এটাই হয়তো আমার শেষ দিন, হায় আমি তো অনেক গুনাহ করে ফেললাম। অন্তরে একটু অনুশোচনা, অন্তরে একটু কল্পনা, জল্পনা, ভাবনা, এটা কিন্তু অনেক দাম। আপনি একটা হাদিস শোনাই, আপনি যদি একটু দুনিয়া নিয়ে ভাবেন, এই আসমানটা এত বড়, এই গাছপালা এত সুন্দর করে আল্লাহ বানাইছেন, একটু যদি কল্পনা করেন এগুলো নেয়া, তাহলে আপনার 60 বছর 60 বছর টানা মসজিদে বসে থাকবেন, 60 বছর ঘরে আসবেন না, তাহলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আপনার হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আর আপনি ভাবতেছেন এখন পরকাল নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, তাহলে এটা কত বড় উপকার আপনার জন্য নিয়ে আসবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এই আমলটা হয়তো আপনারা অতীতে অনেকেই করেছেন বা অনেকে হয়তো জানেনও না, তাই আপনাদের জন্য বললাম একটু অন্তরটা পরকালকে নিয়ে দিবেন, অন্তরটা কাঁদাবেন, অন্তরে ব্যথা পাবেন, অন্তরে লজ্জিত হবেন। কি করে ফেললাম আল্লাহ, তুমি বলেছিলা রোজা রাখতে, রাখিনি, আল্লাহ তুমি বলেছিলা নজর হেফাজত করতে, আমি নজর হেফাজত করতে পারি না, মিথ্যা বলতে নিষেধ করেছিলাম, আমি মিথ্যা বলে ফেলেছি। অন্তরটা কাঁদাবেন, অন্তরটা ঝাঁঝরা করে ফেলবেন। আপনার কাজ আপনি করবেন, আপনি হয়তো ফ্যাক্টরিতে কাজ করেন, আপনি কাজ করবেন, আপনি হয়তো মা বোন হিসেবে রান্না করতেছেন, রান্না করবেন, কিন্তু অন্তরটা 1 মিনিটের জন্য আজকের এই বৃহস্পতিবার আল্লাহকে দিবেন, আল্লাহর জন্য কাঁদাবেন। চোখে পানি আসুক বা না আসুক, অন্তরটা কাঁদাবেন এবং অন্তর থেকে আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে আমল করার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে অন্তর থেকে 1 মিনিট আল্লাহকে বলবেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়বেন একবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পাঠ করবেন। একবার পাঠ করে মুখ থেকে শুধু একবার বলবেন, আল্লাহ আমার সগীরা কবিরা জানা অজানা জীবনে যত গুনাহ করেছি, ইচ্ছায় অনিচ্ছায়, সব গুনাহ তোমার কাছে আজকের এই বৃহস্পতিবার মাপ চাচ্ছি। দায়িত্বের সাথে বলছি, ভাই বোন যারাই এই ভিডিওটা দেখলেন সবাইকেই
বলছি আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনি হয়তো জেনা করেছেন, টেনশন নাই, মাফ হয়ে যাবে। আপনি হয়তো 20 বছরের নামাজ পড়েন নাই, টেনশন নাই, মাফ হয়ে যাবে। আপনি হয়তো এখনও বিড়ি খান, আপনি দোয়াটা পরে বিড়ি খাওয়া ছাড়ান দিয়ে দেন, এতদিন যত বিড়ি খেয়েছেন সব মাফ হয়ে যাবে। মা বোন আপনারা হয়তো পরপুরুষের সাথে দেখা দিয়েছেন, এই দোয়াটা পড়েন, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিবেন। আপনি হয়তো সুদ খেয়েছেন অতীতে অনেক দিন, আল্লাহ আপনার সুদ খাওয়ার গুনাহ মাফ করে দিবেন। যাই জীবনে যত গুনাহ করেছেন সব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকের এই বৃহস্পতিবার দিনটা নিজের শেষ দিন মনে করে আপনি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে মাফ চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। যারা যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবাই আমার সাথে একটু মোনাজাতে অংশগ্রহণ করুন, আমরা সবাই একসাথে আল্লাহর কাছে ক্ষমা চাই। যারা যারা আমার ভিডিওটা দেখতেছে এখনও দেখতেছেন সবাই আমার মোনাজাতে আমিন আমিন বলবেন আর কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহুম্মা আমিন। হায় রব্বুল আলামিন, তোমার কিছু ভাই বোন আল্লাহ, আমার কিছু ভাই বোন আল্লাহ, তোমার কিছু বান্দা বান্দিদেরকে নিয়া আল্লাহ, তোমার কিছু পাপী বান্দা বান্দিদেরকে নিয়া, আমার কিছু ভাই বোনদেরকে নিয়ে আল্লাহ, এই ভিডিওটার মধ্যে যে সকল ভাই বোন আছেন তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার মা নাই, তোমার বাবা নাই। আল্লাহ, তোমার শুধু একটা জিনিস আছে, তা হলো তোমার বান্দা, তোমার বান্দি। আল্লাহ, তোমার বান্দা বান্দিকে তুমি অনেক ভালোবাসো। আল্লাহ, তাকায়া দেখো তোমার কোন বান্দা কোন বান্দি আমার সাথে আমিন আমিন বলতেছে। আজকে বৃহস্পতিবার দিনে আল্লাহ নিজের শেষ দিন মনে করছি, আল্লাহ হয়তো আর বাঁচবো না, কালকে হয়তো আর হায়াতে বাঁচতে পারবো না। আল্লাহ, যারা যারা আমরা তোমার কাছে আজকের দিনটা শেষ দিন মনে করে ক্ষমা চাইতেছি তাদেরকে তুমি মাফ করে দাও। আমার যে সকল ভাই বোন ক্ষমা পাইতে চায় তাদেরকে ক্ষমা করে দাও। জীবনে হয়তো নামাজ পড়ে নাই, অনেকেই হয়তো রোজা রাখে নাই, অনেকেই হয়তো বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে জেনা করেছে। আল্লাহ, জেনার গুনাহ মাফ করো। আল্লাহ, অনেকে হয়তো মিথ্যা বলেছে, শত শত মিথ্যা বলেছে, মিথ্যার গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মদিনায় নবীজি আজও আমাদের দিকে তাকায় আছেন। আল্লাহ, নবীজির শানে দুরূদ পাঠানোর তৌফিক দাও, নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ, যারা আমার এই ভিডিওটা দেখে আমিন আমিন বলতেছে তাদের উপর গায়েবী সাহায্য নাজিল করো। আমার ভাই বোনদের উপর তুমি রহমত নাজিল করো। যারা লাইক করলো, কমেন্ট করলো, আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ, আয় রব্বুল আলামিন, তাদেরকে নামাজি বানাও। আল্লাহ, বাইজিৎ এত বড় ওলি হইতে পারতো না যদি তুমি তাকে ওলি না বানাইতা। আল্লাহ, শাহজালাল সিলেটের মাটিতে আইসা এত দিন কায়েম করতে পারতো না যদি তাকে তুমি তৌফিক না দিতা। আল্লাহ, তুমি বাইজিৎকে যেমন তৌফিক দিয়েছো, শাহজালালকে যেমন হিম্মত দিয়েছো, ক্ষমতা দিয়েছো, আমাদেরকেও তেমন তৌফিক দান করো যাতে আমরা বাইজিৎ বুস্তামের মতো তোমার ওলি হইতে পারি। আল্লাহ, তুমি মালিক ইবনে দিনারের মতো আমাদেরকে তাওবা করার তৌফিক দান করো। আল্লাহ, শয়তান থেকে আমাদেরকে বাঁচাও। শয়তান অনেক ক্ষমতাধর, শয়তানের কাছে আমরা বারবার পরাজিত হইয়া যাই। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচাও। আয় রব্বুল আলামিন, জীবনে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, আজকে বৃহস্পতিবার, কালকে জুমার দিন, যদি হায়াতে বাঁচায় রাখো আল্লাহ তাহলে কালকে বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করবা। জুমার দিন 80 বার দুরূদ পড়লে আল্লাহ তুমি 80 বছরের গুনাহ মাফ করে দাও। ওই 80 বার দুরূদ পড়ার আমাদের তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই আমলটা করার পরে, আমি যে আমলটা বললাম এই আমলটা করার পরে এভাবে একটা মোনাজাত করবেন। আমি দায়িত্বের সাথে বলছি, আমি যেভাবে আমলটা করলাম এভাবে যদি আমলটা করতে পারেন, আমি সংক্ষেপে আবার বলছি, 1 মিনিট পরকালকে নিয়ে ভাববেন, এরপরে দোয়াটা পড়বেন যেটা বললাম, এরপরে ছোট্ট করে একটা মোনাজাত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ছোট বড় জানা অজানা সব গুনাহ মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে তার ওলি হিসাবে কবুল করবেন।
যারা ভিডিওটা এই পর্যন্ত দেখলেন সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে যাবেন। আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দি আমার এই ভিডিওটিতে লাইক দিল, কমেন্ট করলো, তুমি প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও, আমিন আমিন। আসসালামু আলাইকুম। আর একটা দাবি, যারা আমার মাদ্রাসা দান করতে চান, এতিমখানা এখানে মেয়েরা পড়ে, তাদের জন্য যদি আপনি অর্থ পাঠাতে চান আপনি আমাকে ফোন করবেন, ইনশাল্লাহ এখানে এতিম ছাত্রীরা পড়ে, তারা কোরআন শিখতে পারবে আপনার অর্থ দ্বারা ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন, সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন, সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন, সবাই বলো আমিন।